নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে বিশ্বকর্মা পুজো। তোমরা সবাই জানো আমার বাবার ইলেকট্রিকের দোকান, আর ইলেকট্রিকের দোকান মানেই বিশ্বকর্মার পুজো। ওই জন্য সকাল থেকে কাজকর্ম আমাকে করতে হচ্ছে। আজকে দোকানে বিশ্বকর্মা পুজো বলে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে ফ্রেশ হয়ে বসে গেছি ঠাকুরের ফল কাটতে। আসলে মায়ের পায়েতে একটু লেগেছে, ওই জন্য মা বঁটিতে বসতে পারবে না ফল কাটার জন্যে, তাই আমি একটু চেষ্টা করলাম আর কি। আর চেষ্টা করলে সব মানুষ সব কিছুই পারবে, এটা আমার বিশ্বাস। তবে এর আগে মা যখন ফল কাটতো তখন আমি দেখেছিলাম মা কীভাবে ফল কাটে। সেই দেখা দেখেই আমিও ট্রাই করতে লেগে গেলাম। অবশেষে দেখলাম আমিও ফল কাটতে পেরেছি। আজকে আমাদের পাড়াতেও আবার বিশ্বকর্মা পুজো আছে, সেই জন্য পুজো দিয়ে আসতে হয়। আর ওই যে বললাম মায়ের পায়েতে ব্যথা আছে, ওই জন্যে মা যেতে পারবে না, তাই আমাকেই দিয়ে আসতে হলো। বেশি দূর নয় মন্দিরটা, আমাদের বাড়ি থেকে খুব কাছেই। মোটামুটি 3-4টে বাড়ি পেরোলেই এই মন্দির। ঠাকুরকে গিয়ে পুজো দিয়ে আসলাম, জেনে আসলাম কতক্ষণ পরে পুজোটা শেষ হবে। বলল মোটামুটি 2 ঘন্টা পরে আসলেই পুজো শেষ হয়ে যাবে। পাড়াতে পুজো দিয়ে আসার পর সোজা চলে আসলাম দোকানে। দোকানে খালি হাতে যায়নি, আসলে বাড়িতে যে সমস্ত ফলমূলগুলো কাটা হয়েছে সেগুলো সব দোকানে নিয়ে যেতে হয়েছে আস্তে আস্তে। 12 থেকে 14 বার মতন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়েছে, আর এক এক করে জিনিসপত্র বাড়ি থেকে দোকানে নিয়ে যাওয়া হয়েছে। বামুন ঠাকুর সময় দিয়েছিল সকাল 10টার সময় আসবে, কিন্তু তার আগেই দেখি বামুন ঠাকুর দোকানে 9:30টার সময় চলে এসেছে দোকানে পুজো করার জন্য। তখনও আমরা রেডি করে যাচ্ছি পুজোর জিনিসপত্র। বামুন ঠাকুরের তো আবার হাজারটা ফরমাস, সব কিছু ঠিকঠাক না হলে উনি আবার পুজো করতে বসবেন না। মা সব কিছু হাতের কাছে দিয়ে দিচ্ছিল, আর বামুন ঠাকুর সব ঠিকঠাকভাবে দেখে নিচ্ছিলেন। প্রথম থেকেই একটা আগ্রহ ছিল যে আমাদের দোকানে পুজো হবে, খুব ভালো হবে। মোটামুটি পুজো যখন শুরু করলো সব ঠিকঠাক, তখন ঘড়িতে বাজে 10টা। মোটামুটি 1 ঘন্টা ধরে পুজো করেছেন বামুন ঠাকুর। আমাদের বামুন ঠাকুর দক্ষিণা নিয়েছে 51 টাকা। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে বা তোমাদের ওদিকে বামুন ঠাকুরেরা কত করে দক্ষিণা নেয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের দিনে যন্ত্রপাতি বিশ্বকর্মার পায়ের চরণে রাখতে হয়, তাই যন্ত্রপাতিগুলোকে সব ধুয়ে নিয়ে বিশ্বকর্মার চরণে রাখা হয়েছে। যেহেতু আমি ভিডিও বানাই, ওই জন্যে আমার হাতের স্ট্যান্ডটাকেও আমি পুজো করিয়েছি, কারণ এটা আমার যন্ত্র। সব ক্ষেত্রে যখন ভ্লগ বানাই তখন এই যন্ত্রটা আমাকে অনেক সাহায্য করে, তাই আমার এই যন্ত্রটার দীর্ঘায়ু কামনার জন্য আমিও করিয়েছি পুজো। অনেকক্ষণ সময় নিয়ে পুজো করতে করতে সময় এসেছে আরতির। পঞ্চপ্রদীপের আরতির সাথে ঘণ্টা বাজানোর আওয়াজ এক প্রকার খুব আনন্দ এনে দিচ্ছে আমাদের মনে। বেশ ভক্তি সহকারে বামুন ঠাকুর পুজো করছে। এইদিকে আবার মা শাঁখ বাজাতে ব্যস্ত, বাবার দোকান সামলাতে সামলাতে আবার ঘণ্টা বাজাতেও ব্যস্ত। আর আমি যাতে তোমাদের সবাইকে দেখাতে পারি সেই জন্য ভিডিও করতে ব্যস্ত। আরতির গরম তাপটা বাবা নিল নিজের মাথায়, কাছে সরিয়ে এনে আমিও নিলাম আমার মাথায়। তাপ নিতে নিতেও ভগবানের কাছে প্রার্থনা করেছি আমার মনের আশাগুলো যেন পূরণ হয়। তারপরে সেম প্রসেসে মাও নিল তাপ নিজের মাথায়। মা কি প্রার্থনা করেছে আমি জানি না, তবে আরতি দেওয়ার পরে আমরা নিলাম পুষ্পাঞ্জলি। সকাল থেকে না খেয়ে দিয়ে কাজ করেছি ক্রমশ, তাই ভাবলাম পুষ্পাঞ্জলিটা নিয়ে নেওয়াই এখন ভালো হবে। ওই জন্য পুষ্পাঞ্জলি নিয়ে নিলাম আমরা তিনজনেই। অনেক মন্ত্র পাঠ করে বামুন ঠাকুর পরস্পর মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। আমরা আবার সেগুলোকে রিপিট করলাম। দেখতে দেখতে পুজো কেটে গেল। আর যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য গাড়ি পুজো করাতে হবে, এটা মাস্ট। কারণ বিশ্বকর্মা যানবাহনের প্রতি অগাধ কৃপা আছে। আর আমার বাবার একটা গাড়ি আছে 1900 সালের বহু পুরনো, সেই গাড়িটাকে বাবা নিজের থেকেও অনেক ভালোবাসে, তাই সেই গাড়িটাকেও বামুন ঠাকুরকে বলে পুজো করে দেওয়ার জন্য। মন্ত্র পাঠ করে সিঁদুর লাগিয়ে মালা পরিয়ে মোটরসাইকেলটাকে খুব সুন্দরভাবে পুজো করলেন বামুন ঠাকুর। অপরদিকে আবার আছে আমার একটা পচা ধসা সাইকেল। পচা ধসা সাইকেল এই কারণেই বলছি, যতবার লিক সারাই ততবার কোনো না কোনো কারণে আবার লিক হয়ে যায়, তাই বিগত 3 বছর ধরে রাগে আমি পুজো করাইনি। আমার মা আবার একটু বেশি দয়ালু, তো ওই জন্যে ওই ভাঙাচোরা সাইকেলটাকেই আবার একটা মালা কিনে দিয়েছে, বামুন ঠাকুরকে দিয়ে পুজো করাচ্ছে। তবে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল না। সাইকেল পুজো করানোর পরে বামুন ঠাকুরকে নিয়ে আসা হলো আমাদের বাড়িতে। আর তোমরা সকলেই জানো যে আমাদের বাড়িতে কিছুদিন আগেই একটা সাবমার্সিবল করা হয়েছে,
যেহেতু সাবমার্সিবল একটা যন্ত্রাংশ, ওই জন্য বামুন ঠাকুরকে দিয়ে সাবমার্সিবলটাকেও পুজো করিয়ে নেওয়া হলো। সিমেন্টের এই অংশটা হলো সাবমার্সিবলের মেন খুঁটিটা, এবং বাক্সটা আছে আমাদের দোতলার ওপরে, মানে ওই সুইচগুলো। বামুন ঠাকুরকে আবার ওপরে নিয়ে যাওয়া হলো। সিঁদুরের থালার বাটিটা আমি ধরেছিলাম যাতে বামুন ঠাকুরের পুজোটা করতে এবং আরেক হাতে ঘণ্টা বাজানোতে সুবিধা হয়। বামুন ঠাকুর খুব ভক্তি সহকারে পুজো করেছেন, আমরা সকলেই খুশি। পুজো করার পরে বামুন ঠাকুরকে দেয়া হয়েছিল আমপান্নার শরবত। আমার মায়ের হাতের শরবত খেয়ে বামুন ঠাকুর খুব আশীর্বাদ ও প্রশংসা করেছেন মাকে। তারপর বামুন ঠাকুর চলে যায় তার দ্বিতীয় পুজোতে, এবং আমরা ব্যস্ত হয়ে পড়ি ফল খাওয়ার জন্য। আর এইভাবেই কেটে গেল আমাদের দোকানের বিশ্বকর্মা পুজো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।